ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমেই কোণভেদে ত্রিভুজ। সাধারণত কোণভেদে ত্রিভুজ তিন প্রকার। যেমন ধরুন, এক, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি? আমরা জানি মূলত ত্রিভুজের তিন কোণের সমষ্টি একটি 180 ডিগ্রি, অর্থাৎ যদি কোনো ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়, ধরুন এবিসি একটি ত্রিভুজ যার এই বি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে এবিসি ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। অর্থাৎ যে কোনো ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এরপরে আসুন সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ। তাহলে আপনাকে আগে জানতে হবে সূক্ষ্মকোণ কি। সূক্ষ্মকোণ হলো যেই কোণের মান 90 ডিগ্রি এর থেকে ছোট, 90 ডিগ্রি এর থেকে ছোট কিন্তু 0 ডিগ্রি এর থেকে বড়, তাকে বলা হয় সূক্ষ্মকোণ। অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রি এর থেকে ছোট আর 0 ডিগ্রি এর থেকে বড় তাকে সূক্ষ্মকোণ বলে। এর মানে হচ্ছে এক ডিগ্রি থেকে 1, 2, 3, 4, 5 এরকম করে একদম 89 ডিগ্রি পর্যন্ত যতগুলো কোণ আছে সব কোণগুলোকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ মানে প্রতিটি কোণ 90 ডিগ্রি এর থেকে ছোট, সে যে কোনো মান হতে পারে, কিন্তু 90 ডিগ্রি এর থেকে প্রতিটি কোণ ছোট, সেগুলোকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এখানে এবিসি হলো একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ এর প্রতিটি কোণই হচ্ছে গিয়া 90 ডিগ্রি এর থেকে ছোট। এরপর আসুন স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কি? অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। যেমন ধরুন এখানে এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ, এর বি কোণ একটি স্থূলকোণ। যেমন ধরুন এই বিসি বাহুর যদি এখানে 90 ডিগ্রিকে আলাদা করা হয়, এই ডি বি, তাহলে এখানে হলো 90 ডিগ্রি কোণ, তাহলে 90 ডিগ্রি এর থেকে বড়। এর মানে আপনাকে জানতে হবে স্থূলকোণ কি। অর্থাৎ যেই কোণের মান 90 ডিগ্রি এর থেকে বড় কিন্তু 180 ডিগ্রি এর থেকে ছোট তাকে স্থূলকোণ বলে। অর্থাৎ যেই কোণ 90 ডিগ্রি এর থেকে বড় এবং 180 ডিগ্রি এর থেকে ছোট তাকে সেই কোণকে বলা হয় স্থূলকোণ। তাহলে বলা যায় যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ মানে একটি কোণ 90 ডিগ্রি এর থেকে বড় 180 ডিগ্রি এর থেকে ছোট তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা কোণভেদে ত্রিভুজ তিন প্রকারের জানলাম। একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে, বা যে ত্রিভুজের যে কোনো একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। একইভাবে সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ, এর মানে হচ্ছে কোনো কোণই 90 ডিগ্রি এর থেকে বড় না, তাহলে সেই ত্রিভুজকে বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। আরটা হলো স্থূলকোণী ত্রিভুজ, এর মানে হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ অন্তত স্থূলকোণ মানে 90 ডিগ্রি এর থেকে বড় বা 180 ডিগ্রি এর থেকে ছোট তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। এরপর আসি বাহুভেদে ত্রিভুজ। বাহুভেদে ত্রিভুজ সাধারণত তিন প্রকার। যেমন কোণভেদেও তিন প্রকার ছিল, বাহুভেদেও ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। যেমন এক নম্বর হচ্ছে গিয়া সমবাহু ত্রিভুজ। ধরুন এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। এর মানে হচ্ছে এবি বাহু, এসি বাহু এবং বিসি বাহু পরস্পর সমান, সুতরাং এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সাধারণত সমবাহু ত্রিভুজের এবি ইজ ইকুয়াল টু বিসি বাহু ইজ ইকুয়াল টু এসি বাহু, অর্থাৎ এই ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ মানে প্রতিটি বাহুই পরস্পর সমান। সমবাহু ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসে। এক নম্বরে হচ্ছে গিয়া প্রত্যেকটি বাহু সমান। দুই নম্বর হলো যে প্রতিটি কোণ এর মান সমান এবং তা হলো 60 ডিগ্রি। অর্থাৎ প্রতিটি কোণের মান সমান এবং
পরিমাণ হলো 60 ডিগ্রি করে, এটা ফিক্সড। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তার প্রতিটি কোণ 60 ডিগ্রি করে হয়। যেহেতু প্রতিটি কোণ 60 ডিগ্রি, সুতরাং এখানে ফিক্সড কিছু বৈশিষ্ট্য আছে। যদি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি করে হয়, 60 60 60 3 60 180, অর্থাৎ 60 ডিগ্রিকে আপনি 3 দ্বারা গুণ করলে 180 ডিগ্রি বের হবে। কেমন? আচ্ছা, এখন দেখুন, যদি একটি বাহুকে বর্ধিত করি তাহলে এখানে এই বহিস্থ কোণের পরিমাণ কি দাঁড়াবে? যেহেতু এই বহিস্থ কোণ সহ পুরো অংশটা হলো 180 ডিগ্রি, সেখান থেকে আপনি 60 ডিগ্রি বিয়োগ করলে 120 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি হবে তার বহিস্থ কোণ। তাহলে এই সমবাহু ত্রিভুজের যেমন অন্তস্থ কোণগুলোর যোগফল 180 ডিগ্রি, একইভাবে বহিস্থ কোণগুলোর যোগফল হবে 360 ডিগ্রি। এটি শুধু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই সত্য। দেখুন, সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণগুলো পরস্পর সমান হবে। যেহেতু অন্তস্থ কোণগুলো সমান, সুতরাং বহিস্থ কোণ, আবার যদি এই এসি বাহুকে বর্ধিত করি, ফলে যেই কোণ তৈরি হবে তাও 120 ডিগ্রি। আবার যদি এবি বাহুকে বর্ধিত করি তাহলে যে কোণ তৈরি হবে তাও 120 ডিগ্রি। তাহলে আলটিমেটলি দাঁড়ালো যে বহিস্থ কোণগুলো 120 120 120 মানে 360, আর 60 60 60 মানে হলো 180। যেহেতু বাহু তিনটি সমান, কোণ তিনটি সমান, বহিস্থ কোণগুলো সমান, সুতরাং এদের মধ্যমাত্রায়ও হবে সমান। ধরুন এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং ডি মধ্যবিন্দু, এবি বাহুর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই এবং এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। এখন এদের এই মধ্যমাত্রায় যোগ করলে যে ত্রিভুজ তৈরি হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এরা সবাই সমবাহু ত্রিভুজ। অর্থাৎ একটি সমবাহু ত্রিভুজের মধ্যমাত্রায় পরস্পর সমান এবং মধ্যমাত্রায় পরস্পর যোগ করলে বা পরস্পরকে ছেদ করলে যে ত্রিভুজগুলো তৈরি হয় তারাও সব হবে সমবাহু ত্রিভুজ। এক্ষেত্রে সর্বশেষ জানবো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4a²। এই সূত্রের মাধ্যমে আমরা সমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো।